हेरो मशीन सिलाई सब कुछ होता है। तो मेरा लड़ाई तो मेरा बहनों के लिए है, मेरा वार्ड का महिलाओं के लिए है। इसमें हम लड़ाई करेंगे, चाहे हमको जो भी गलत हो। 9 साल में जब दाग नहीं लगा, इन लोग फिर अपना पॉलिसी करके मेरा ऊपर नहीं दाग लगा सकते हैं। पहले हम इनसे जवाब चाहते हैं कि एमबी एंटरप्राइज को आप गीतो विधान दिए हैं, तो गीतो विधान का पास पीडब्ल्यूडी का जो जगह में आप लोग इलीगल कंस्ट्रक्शन किए हैं, उसका आप लोग क्या किए हैं? अभी तो कागज सबको दिखा रहे हैं, पहले उसका बोलिए, उसके बाद वीडियो इम्पैक्ट। And as well as small swimming pool needs to be constructed. কিন্তু এখানে অর্ডার সিট নয় তো এটা কর্পোরেশনে যেটা জমা আছে সেটা আমি তুলে দেব। বলছি না, আপনি এটা অ্যাপ্লাই করেছেন, মেয়রের কাছে প্রার্থনা করছেন, কিন্তু আপনাকে অর্ডার সিটটা কোথায় দিয়েছে যে আপনি এইটা করুন? সেই পেপারটা আমি তুলে দেবো কর্পোরেশন থেকে। বলছি ম্যাডাম, আপনাদের একটা কমিউনিটি হল আপনারা টেন্ডার পেয়েছেন, আজকে কিন্তু সেটা হস্তান্তর হলো না এখন পর্যন্ত, বাধা দিচ্ছেন কাউন্সিলর সিকে রেশমা, কী বলবেন? হ্যাঁ, এই টেন্ডারটা আমি মোটামুটি 6 মাস আগে পেয়েছি। 4 মাস আগে টেন্ডারের সমস্ত যা ডিমান্ড নোটিশ আমি ভরে দিয়েছি। বিগত 4 মাস ধরে আমি চেষ্টা করছি যে টাকা ভরার পর যে আমি যাতে টেন্ডারটা নিজের হাতে পাই, কিন্তু অনেক চেষ্টা করার পরেও আজকেও লাস্ট মানে কর্পোরেশন থেকে সবাই গেছিল, কিন্তু আমাদের যিনি ওই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ম্যাডাম সিকে রেশমা, উনি কোনোভাবেই প্রপার্টি হ্যান্ডওভার করতে চাননি বা করেননি। আর সবচেয়ে প্রথমে যে উনি তো হ্যান্ডওভার তো করেননি, উনি কিছু অভিযোগ আমার উপর করেছেন। ওনার প্রথম অভিযোগ যে আমার গীতবিতান বলে যে প্রপার্টি আছে, সেই প্রপার্টির বাইরে উনি বলতে চাইছেন যে আমি পিডব্লিউডির প্রপার্টিতে আমি সুইমিং পুল বা রেস্টুরেন্ট করেছি, কিন্তু আমার কাছে বৈধ প্ল্যান আছে, আমার কাছে বৈধ পেপার আছে। কর্পোরেশনের প্রপার্টির ভেতরে, হোটেলের ভেতরে আমি সুইমিং পুল বা রেস্টুরেন্ট করেছি। সবচেয়ে প্রথমে এই একটা প্রথম পয়েন্ট। আর 2 নম্বর উনি বলেছেন যে আমার নাকি লন্ডন আই বলে একটা পাব আছে, শিবালিক বলে হোটেল আছে, 4 পয়েন্ট আছে, যেগুলো একটাও আমার না, আমার সহকর্মী, তার সাথে আমাদের বিজনেস সম্পর্ক আছে, কিন্তু এগুলো কোনোটাই আমার প্রপার্টি না, যেগুলো উনি মিথ্যা আরোপ আমার উপর চাপিয়েছেন। না, আপনার বলেনি, এটা এমবি এন্টারপ্রাইজের বলছে। এমবি এন্টারপ্রাইজ প্রপার্টিশিপ কোম্পানি, যেটা মণিদীপা ভট্টাচার্য, আমি মণিদীপা ভট্টাচার্য। তাহলে এগুলো এমবি এন্টারপ্রাইজের নয়? এগুলো একটাও এমবি এন্টারপ্রাইজের নয়। তো উনি যেটা বলছেন যে আপনাদেরকে এমবি এন্টারপ্রাইজকে কোনো না কোনোভাবে পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে কর্পোরেশনের পক্ষ থেকে। এটা তো একটা স্বচ্ছ মানে টেন্ডার হয়েছিল, তাতে তো উনি নিজেও অংশগ্রহণ করেছেন, উনি তো সেকেন্ড বিডার হয়েছেন। যদি এটা পাইয়ে দিত তাহলে উনি বা কেন মানে টেন্ডারে অংশগ্রহণ করতেন? উনি তো নিজেও ঘাগরবড়ি প্রপার্টিটা পেয়েছেন, উনি তো সেখানে টাকাও ভরেননি। কিন্তু সমস্ত টেন্ডারের ক্ষেত্রে একটা নিয়ম থাকে যে আপনাকে একটা ক্ল্যারিফাই করতে হয় যে আপনি টাকাটা তুলে দেবেন কী করে। এই যে কমিউনিটি হলগুলো 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা পর্যন্ত চলে যাচ্ছে টেন্ডার, আপনি টাকাটা তুলবেন কিভাবে, দেবেন কিভাবে কর্পোরেশনকে? কারণ কমিউনিটি হলগুলোতে আপনারাও হয়তো জানেন বা একটু জানার চেষ্টা করুন, সারা বছরই প্রচণ্ড মানে মোটামুটি 365 দিনের মধ্যে 100টা প্রোগ্রাম থাকে। প্রত্যেকটা ওনারা রেন্ট নিচ্ছেন 40,000 35,000 করে। ওনারা কর্পোরেশনকে, ওনারা যারা ওই দায়িত্বে ছিলেন, শুভম ম্যারেজ হল হোক বা শগুন ম্যারেজ হল, ওগুলো ওনারা যে 100 দিনের মধ্যে যদি ওনারা 40,000 টাকা করেও নেয়, তাও তো 40 লাখ টাকা ওরা মাসে ওনারা উঠাচ্ছেন, কিন্তু ওনারা কর্পোরেশনকে তো 1 টাকাও দিচ্ছেন না। লাস্ট আমার যতদূর জানা আছে যে কর্পোরেশনকে ওরা বছরে 1 লাখ টাকা দেয়। তো আমি তো তাতে খারাপ কিছু করছি না, আমি তো সেখানে কর্পোরেশনকে 8 লাখ টাকা দিচ্ছি, কিছু তো কর্পোরেশনের সরকারকে তো আমি রেভিনিউ দিচ্ছি। রেভিনিউ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে কমিউনিটি হলগুলো বেসিক্যালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সেগুলো গরিব মানুষদের জন্য করা হয়েছিল, এবং গরিব মানুষের সাহায্য করা হবে। কমিউনিটি হলগুলো কম পয়সায় গরিব মানুষ পরিষেবা পাবে। কিন্তু সেটা কি আপনারা একটু খবর রাখুন? যেভাবে টেন্ডারে বিল্ডিং হচ্ছে, হাই রেট উঠে যাচ্ছে, মানে কম রেটে দেওয়া কি সম্ভব হবে আপনাদের? কেন সম্ভব হবে না? আমি তো শুভম ম্যারেজ হল হ্যান্ডওভারে নিয়েছি, ওখানে তো আমি কারোর বাবার শ্রাদ্ধ, কারোর মার শ্রাদ্ধ, কি গরিব মানুষদের জন্য তো আমি এমনিই ফ্রিতে দিচ্ছি। আপনারা একটু মানে যোগাযোগ করুন বা জানার চেষ্টা করুন না। সেরকম যেই পরিবার দুস্থ বা দিতে অক্ষম, তাদেরকে তো আমি এমনিই দিয়ে দিচ্ছি। আর 8 লাখ টাকা ওঠানো এমন আমার মনে হয় না বিরাট বড় ব্যাপার বছরে।
কারণ ওনারা নিজেরাও 40-50 লাখ টাকা করে বছরে ওঠাচ্ছেন আপাতত, যারা 10 বছর ধরে এটা চালাচ্ছে। ওটাও কি 10 বছর ধরে চলছে? ওনারাও 10 বছর, একটা 10 বছর, একটা 15 বছর ধরে চালাচ্ছে। সেটা লাস্ট বিডিং কত ছিল? লাস্ট বিডিং আমি তো ভরেছি 8-8-এ, যিনি সেকেন্ড ভরেছেন শিকে রেশমা ম্যাডাম, উনিও তো মোটামুটি 7-80-তে ভরেইছেন। তাহলে উনি নিজে কেন 7-80-তে ভরলো? না, আমি বলছি তার আগে কত ছিল? তার আগে বছরে ওনারা 1 লাখ টাকা করে দিতেন। তাহলে এত টাকা যে হাইক হয়ে গেল, তো সাধারণ মানুষের ক্ষেত্রে তো একটা চাপ পড়বে। সাধারণ মানুষের উপর চাপ কোথায় পড়ছে? উনি তো সেই টাকাটা নিচ্ছেনই তো। সাধারণ মানুষ আজকের ডেটেও তো সেখানে আজকে বিয়েবাড়ি হচ্ছে, উনি তো মানে সাধারণ মানুষের কাছ থেকে তো হিউজ টাকা উঠাচ্ছে। সেই হিউজ টাকা উঠিয়ে তো উনি কর্পোরেশনকে বা সরকারকে সেই টাকাটা দেননি। তো আমরা সেটারই 10% যদি আমি মানে যদি বছরে যদি আমার 100টা বিয়েবাড়ি হয় আর আমার 40 লাখ টাকাও ওঠে, সেখানে আমার 8 লাখ টাকা মানে দেওয়াটা কোনো ব্যাপার না। তার মধ্যে আমি ধরে নিলাম 50টা বিয়েবাড়ি বা 50টা যে কোনো অকেশন আমি গরিব মানুষদের জন্য ছেড়ে দিলাম, ফ্রিতে করে দেবো। তারপরেও তো আমার কাছে টাকা থাকছে, তারপরেও আমি সরকারকে রেভিনিউ দিতে পারবো। তো এখনো পর্যন্ত তো আপনার হ্যান্ডওভার হয়নি? না, এখনও অবধি হ্যান্ডওভার হয়নি। আমি কর্পোরেশনকে বা হাই অথরিটিকে চিঠি করেছিলাম, ওনারা বারবার যাচ্ছেন, বারবার চেষ্টা করছেন, কিন্তু ম্যাডাম কোনোভাবে ওটা হ্যান্ডওভার করতে রাজি হননি, আজকেও পারেননি। আপনারা কি নির্দিষ্ট লড়াই করছিলাম যে আপনারা নিচেরটা নিয়ে নিন। এমডি এন্টারপ্রাইজকে আমি নিজে বলেছি যে আপনি নিচেরটা নিয়ে নিন, লাইভলিহুড সেন্টার, এখানে মহিলারা এসে যেন ট্রেনিংটা করতে পারে, ওদের রোজগারের জায়গা এটা করতে পারে। পরে যখন খোঁজ অভিযান করলাম তখন জানতে পারছি যে এমডি এন্টারপ্রাইজ কিন্তু লন্ডন পাবাই চালায়, তার হচ্ছে 4 পয়েন্ট, শিবালিক, এই হোটেলসগুলো চলে। তারপরে দেখলাম যে প্রথম টেন্ডার যেটা করেছিল, এর আগে বোর্ডে আমাদের একটা কাউন্সিলর পয়েন্ট তুলেছিল যে কি বলে হিতবিধানটা কিভাবে টেন্ডার হলো, কিন্তু নিয়ম অনুযায়ী দিদি হাইয়েস্ট বিড যেটা হয় সেই পায়। একদম একদম ঠিক, হাইয়েস্ট। আর সেখানে আপনি এক সেকেন্ড, সেখানে ব্যাকগ্রাউন্ডের কোনো ক্যাটাগরি ছিল কি? না, ক্যাটাগরি ছিল না, একদম ঠিক বলছেন। কিন্তু এটা তো অবাকের বিষয়, কর্পোরেশনের এটা তো মানুষদের, কমিউনিটি হল মানে কি মানুষদের জন্য তো, না এদের বিজনেস, তাই না? একটা এমডি এন্টারপ্রাইজ এসে, যেটা আমাকে এখনও কলেজ কর্পোরেশনের অথরিটি কি বললো যে ওইগুলো তো আমাদের দেখার কথা না, একদম দেখার কথা না, ভালো কথা, ঠিক বলেছেন একদম। কিন্তু আপনার তো এটাই সন্দেহ হওয়া উচিত যে এটা 2 লাখ 2.5 লাখের যেটা আছে, হঠাৎ করে 8.5 লাখ 12.5 দিয়ে সব কমিউনিটি হলগুলো কেন নিচ্ছে 2025-এ এসে পরে, এত বড় বড় অ্যামাউন্ট দিয়ে বিড করে কেন নিচ্ছে? তো কেন নিচ্ছে তার হিতবিধানের প্রথম প্রুফ পেলাম যে পাশে উনি একটা সুইমিং পুল, রেস্টুরেন্ট করেছেন। তাহলে কি সব আমাদের কর্পোরেশনের কমিউনিটি হলগুলো আগাম হোটেলের দিকে যাবে? আপনি কি হিতবিধানের এনকোয়ারি চাইছেন? আমি চাইছি হচ্ছে টোটাল হু ইজ এমডি এন্টারপ্রাইজ একটা হাই লেভেল এনকোয়ারি কমিটি বসুক, পুরো যাচাই করুক, যেটা ফেসলা হবে নট ফর দিস হল। যে এই ধরনের যে অ্যাক্টিভিটি হঠাৎ করে একটা 2025-এ একটা এমডি এন্টারপ্রাইজ এসে প্রত্যেকটা কমিউনিটি হলে এত বড় বড় অ্যামাউন্ট দিয়ে কেন নিতে চাইছে, তার মোটিভটা কি? কারণ এই কমিউনিটি হল মানে হচ্ছে মানুষের জন্য, এটা অ্যাভেবিলিটির জন্য, এটা একটা সোশ্যাল একটা রিফর্মের জায়গা। এর মধ্যে কোনো আর্থিক দুর্নীতি দেখছেন যে এত টাকা দিয়ে নিচ্ছে, তাকে দিয়ে হ্যাঁ, কোনো কিছু দেখা হচ্ছে না? আপনার অভিযোগ যেটা? আমার অভিযোগ হচ্ছে যে এত হিউজ অ্যামাউন্ট দিয়ে, ঠিকই কর্পোরেশন বলছে আমাদের টাকা চাই, ঠিক আছে, টাকা চাই, তো টাকা চাওয়ার জন্য তো ও কমিউনিটি হলগুলো আপনি নিলাম করে দেবেন, অন্য ভালো দেখবেন না? কিসের জন্য কি হচ্ছে? কমিউনিটি হলগুলো কিসের জন্য করে? কর্পোরেশন কমিউনিটি হল কিসের জন্য করে? আর দ্বিতীয় কথা কর্পোরেশনের কিন্তু আজকে আমি তো এই আমার বলা উচিত না, ঠিক আছে, কারণ আমি হচ্ছি একটা বোর্ডের কাউন্সিলর, ঠিক আছে, কিন্তু কর্পোরেশনকে তো এবার চেক করতে হবে আপনার যেই জায়গাগুলো এনক্রোচ হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে। আমি আর ওইগুলো মিডিয়ার সামনে বললাম না। কর্পোরেশনকে এবার, কর্পোরেশন অথরিটিকে এবার জেগে উঠতে হবে। এটার জন্য যেইভাবে লড়াই করলেন, ভেরি গুড। এই লড়াইটা কিন্তু বাকিগুলো যতগুলো কনস্ট্রাকশন, হাই রাইজ কনস্ট্রাকশন, যতগুলো এনক্রোচমেন্ট সব কিছু হচ্ছে, প্লিজ লুক ইনটু দ্যাট। আই উইল বি ভেরি হ্যাপি অ্যান্ড আই উইল সাপোর্ট ইউ। আর আমার একটাই মোটিভ, এটা হচ্ছে 23 নম্বর ওয়ার্ড, আমাদের দুটো স্লাম এরিয়া, আর পুরো বিপিএল আপনি ঘুরিয়ে দেখে নিন, পুরো বিপিএলদের মাঝখানে এটা একটা টিনের ছাতনা ছিল। কিন্তু দিদি, যারা বিড করছে তারা তো এই সমস্ত দেখছে না, তারা বিডিং দেখছে, তারা তাদের ব্যবসা দেখছে, তারা হাই অ্যামাউন্ট বিড করছে এবং কর্পোরেশনের টাকার দরকার, তারা হাই অ্যামাউন্টে যাচ্ছে। ঠিক আছে, এটা তাহলে শুরু থেকে কর্পোরেশনের করা উচিত ছিল। তো যখন এই মুহূর্তে তাহলে কি হবে? কি কোনটা মানে আমি বুঝলাম না।
যে বিট করেছে সে বিট দেখেছে, সে ক্যাটাগরি দেখেছে, একদম, সে একদম ফিল আপ ঠিক। করেছে। তো আমি তো বলছি ওকে দেওয়া হোক, কিন্তু তার আগে তার ব্যাকগ্রাউন্ড চেক করা হোক আর তার মোটিভটা কি। এই যে গীতবিধানে সে যে করেছে ব্যাপারটা, এটার জন্য কি অ্যাকশন নিচ্ছে? তো ওরকম লোক তো তাহলে এটা কালকে 2 বছরের মধ্যে দেখবে এখানে অন্য বার হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তো কি করবে এটা নিয়ে? তার মানে ওই তো এই মানুষরা যাবে কোথায়? গরিব মানুষগুলো তাহলে কোথায়, কত পয়সা দিয়ে এখানে হলটা নেবে? তার মানে গীতবিতানে যে ইলিগ্যাল কাজ হয়েছে আপনি বলছেন, সেটার ইনকোয়ারি না হওয়া পর্যন্ত আপনি এটা হতে দেবেন না। একদম, ওটা ইনকোয়ারি হোক তারপর। হ্যাঁ, ওটা রিলেট এই জন্যই, কারণ এমবি এন্টারপ্রাইজ বলে, না হলে কোনো অসুবিধা ছিল না, অন্য কেউ হাই বিড করলে নিয়ে নিত।